মহান আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে দিয়েছেন এক অতুলনীয় সম্মান ও মর্যাদা। একজন নেককার নারী কেবল একটি সংসারের আলোই নন, বরং তিনি এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। সকল নবী রাসূল অলি আউলিয়াগণের মায়েরা নেককার এবং সৎ চরিত্রবান ছিলেন। একজন মুমিন নারীর জন্য জান্নাতের ৮টি দরজাই খোলা থাকতে পারে যদি সে তার জীবনে কিছু বিশেষ আমল নিয়মিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসাধারণ সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, যে নারী ৫ ওয়াক্ত সলাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজের স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি তাতে প্রবেশ করো। সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 4163। জান্নাতের সেই অসীম সুখ লাভের জন্য একজন মুমিন নারীর জীবনের প্রথম এবং প্রধান আমল হল ৫ ওয়াক্ত সলাত। দুনিয়ার শত ব্যস্ততা, সংসারের হাজারো কাজের মাঝেও যখন মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়, একজন নেককার নারী তখন সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার রবের সামনে জায়নামাজে দাঁড়িয়ে যান। এই সলাত তার আত্মাকে পবিত্র করে, তার ঘরকে রহমতে ভরিয়ে দেয়। সিজদায় লুটিয়ে পড়ে যখন সে তার রবের কাছে ফরিয়াদ করে, তখন আসমানের দরজাগুলো তার জন্য খুলে যায়। সলাতের পরেই আসে পর্দা ও লজ্জাশীলতার কথা। পর্দা কেবল কোনো পোশাক নয়, এটি একজন নারীর সম্মানের মুকুট, এটি তার আত্মার সৌন্দর্য। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে নবী, আপনি আপনার পত্নীগণকে, কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। সূরা আল আহজাব, আয়াত নম্বর ৫৯। একজন নারী যখন আল্লাহর নির্দেশে নিজেকে আবৃত করেন, তখন তিনি কেবল দুনিয়ার খারাপ দৃষ্টি থেকেই নিজেকে বাঁচান না, বরং তিনি আল্লাহর ভালোবাসার চাদরে নিজেকে জড়িয়ে নেন। তার এই লজ্জাশীলতা তাকে জান্নাতের হুরদের চেয়েও বেশি মর্যাদাবান করে তোলে। সংসার জীবনে একজন নারীর জন্য জান্নাত লাভের অন্যতম সহজ মাধ্যম হল স্বামীর আনুগত্য। স্বামী স্ত্রীর সম্পর্ক হল ভালোবাসা, মায়া ও প্রশান্তির। একজন স্ত্রী যখন তার স্বামীর মুখে হাসি ফোটান, তার বৈধ নির্দেশগুলো আনন্দের সাথে পালন করেন, তখন আরশে মুআজ্জামের অধিপতি আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান। স্বামীর প্রতি ভালোবাসা ও সেবার মাঝেই লুকিয়ে আছে জান্নাতের চাবি। এর পাশাপাশি একজন মায়ের সবচেয়ে বড় দায়িত্ব ও ইবাদত হল তার সন্তানদের ইসলামী শিক্ষায় গড়ে তোলা। মায়ের কোল হল একজন শিশুর জীবনের প্রথম মাদ্রাসা। একজন মা যখন তার সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ শেখান, তাকে সালাত আদায় করতে উৎসাহিত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং নবীদের গল্প শুনিয়ে ঘুম পাড়ান, তখন সেই সন্তান তার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা আত-তাহরিম, আয়াত ৬। একজন নেককার সন্তানের প্রতিটি নেক আমলের সওয়াব তার মায়ের আমলনামায় অবিরত লেখা হতে থাকে। হৃদয়ের প্রশান্তি ও জান্নাতের সুবাস পাওয়ার জন্য কুরআন তিলাওয়াতের চেয়ে মধুর আর কি হতে পারে। ঘরের কাজ শেষে বা দিনের যে কোনো অবসরে একজন নারী যখন পবিত্র কুরআন বুকে জড়িয়ে তিলাওয়াত শুরু করেন, তখন সেই ঘরে ফেরেশতারা নেমে আসেন। কোরআনের প্রতিটি অক্ষর তার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক উপদেশ এবং অন্তরসমূহের জন্য নিরাময়। সূরা ইউনুস, আয়াত ৫৭। কোরআনের আলোয় আলোকিত নারী দুনিয়া ও আখেরাতে সম্মানিত হন। নারীর জীবনে পদে পদে আসে পরীক্ষা, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক যন্ত্রণা, আবার কখনো আপনজনদের কটু কথা। এই কঠিন মুহূর্তগুলোতে একজন মুমিন নারীর সবচেয়ে বড় হাতিয়ার হল ধৈর্য ও সাবার। বিপদে হা হুতাশ না করে যে নারী আলহামদুলিল্লাহ বলে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকেন, আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে অগণিতভাবে। সূরা আজ-জুমার, আয়াত ১০। ধৈর্যের এই কঠিন পথ পাড়ি দিয়েই একজন নারী পৌঁছে যাবেন জান্নাতের রেশমি গালিচায়। মানুষ মাত্রেই ভুল হয়,
কিন্তু একজন নেককার নারী গুনাহ হয়ে গেলে হতাশ হন না, বরং তিনি তওবা ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসেন। রাতের অন্ধকারে এক ফোঁটা অশ্রু ফেলে যখন তিনি নিজের ভুলের জন্য ক্ষমা চান, তখন আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার ওঠে। আল্লাহ তাআলা পরম আদরে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সূরা আজ-জুমার আয়াত 53। ইস্তেগফারের মাধ্যমে নারীর হৃদয় আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। জান্নাতের পথে আরেকটি আলোকিত আমল হল দান সদকা করা। নারীদের স্বভাবগতভাবেই অলংকার ও সম্পদের প্রতি মায়া থাকে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির আশায় যখন তারা নিজেদের প্রিয় বস্তু থেকে দান করেন, তখন তা জাহান্নামের আগুন থেকে তাদের জন্য ঢাল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বিশেষভাবে দানের নির্দেশ দিয়ে বলেছেন, হে নারী সমাজ, তোমরা দান সদকা করো। সহিহ বুখারী, হাদিস নম্বর 1462। কর্মব্যস্ত জীবনে আলাদা করে ইবাদতের সময় না পেলেও আল্লাহ জিকির হতে পারে একজন নারীর সার্বক্ষণিক সঙ্গী। রান্না করার সময়, ঘর গোছানোর সময় কিংবা সন্তানের যত্ন নেওয়ার সময় যদি তার ঠোঁট আল্লাহর জিকিরে সিক্ত থাকে, তবে তার প্রতিটি কাজই ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ছোট ছোট শব্দগুলো তার আমলনামাকে পাহাড় সমতুল্য সওয়াবে পূর্ণ করে দেয়। এবং সর্বোপরি চরিত্রের পবিত্রতা একজন মুমিন নারীর সবচেয়ে বড় অলংকার। পরপুরুষের আকর্ষণ, দুনিয়ার মোহ এবং প্রবৃত্তির তাড়না থেকে নিজেকে বাঁচিয়ে রেখে যে নারী নিজের সতীত্ব পবিত্রতা রক্ষা করেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, আর যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে তারাই জান্নাতের উত্তরাধিকারী হবে। তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল মুমিনুন আয়াত 5 থেকে 11। এই আমলগুলো একজন নারীর জীবনকে দুনিয়াতেই জান্নাতের টুকরোয় পরিণত করে। যখন মৃত্যু নামক পর্দা তার সামনে থেকে সরে যাবে, তখন এই সালাত, এই পর্দা, এই কোরআন, এই সবর তাকে ছায়ার মতো আগলে রাখবে। ফেরেশতারা তাকে সম্মান জানিয়ে বলবে, সালামুন আলাইকুম বিমা সবারতুম ফানি'মা উকবাদ্দার, অর্থাৎ তোমরা যে ধৈর্য ধারণ করেছ তার কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কতই না উত্তম এই চূড়ান্ত আবাস। আল্লাহর রহমত আর ভালোবাসায় সিক্ত হয়ে একজন মুমিন নারী অনন্তকালের জন্য প্রবেশ করবেন তার চিরকাঙ্ক্ষিত জান্নাতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন। আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।